নমস্কার বন্ধুরা, গার্ডেনার ফ্যামিলির পক্ষ থেকে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এই জানুয়ারি মাসে এখন কিন্তু প্রায় গাছে মুকুল এসে গেছে বা মুকুল ফুটে গেছে। বন্ধুরা, এই মুকুল এসে যাওয়ার পর যাদের যাদের আম গাছ আছে তাদের অনেক রকম ইচ্ছা হতে পারে যে আমার গাছে অনেক অনেক ফল ধরবে। আবার কেউ কেউ চান যে আমার গাছটা এখন ছোট, এখন গাছে ফল নাই আসুক। আমি যারা চাইছেন ফল আসুক বা যারা চাইছেন ফল না আসুক, সেই দু রকমই ব্যবস্থা আজকে বলবো। বন্ধুরা, যাদের গাছে এখন মুকুল এসে গেছে তারা যদি চান যে আমার গাছটা এখন ছোট, আমি গাছটাতে মুকুল থেকে ফল নেব না, গাছটাকে স্বাস্থ্যবান করে তুলতে চাইবো বা স্বাস্থ্যবান করে তুলবো তারপর ফল নেব, তারা কিন্তু বন্ধুরা একটা কাজ আপনারা এখনই করতে পারেন, মুকুলগুলোকে কিন্তু আপনারা ভেঙে দিতে পারেন। কারণ বন্ধুরা, যাদের ছোট ছোট গাছ তারা কিন্তু যদি এই সময় ফুল থেকে ফল নিয়ে নেন বা ফল নিয়ে নেন বা আম নিয়ে নেন, গাছের কিন্তু গ্রোথটা কিন্তু আর হবে না। এই বছরের জন্য গাছের কিন্তু গ্রোথিং পিরিয়ডটা পুরো অফ হয়ে যাবে, গাছটা কিন্তু আর গ্রোথ করবে না, সম্পূর্ণ কনসেন্ট্রেশন গাছ কিন্তু তার ফলে দিয়ে দেবে। তাই বন্ধুরা, যাদের ছোট ছোট গাছ তাদেরকে আমি বলবো যে আপনারা আগে গাছটাকে বড় করুন, স্বাস্থ্যবান করুন। ফল তো আপনারা সারা জীবনই নেবেন, কিন্তু গাছটাকে আগে স্বাস্থ্যবান করুন যাতে গাছটা বছরের পর বছর গাছ ফল দিতে পারে। তাই ছোট ছোট গাছ যাদের আছে তাদেরকে বলবো এখন এই গাছ থেকে ফল নেবেন না। যদি ফুল এসেও থাকে বা মুকুল এসেও থাকে, সেই মুকুলগুলো এক্ষুনি ভেঙে দিন। তাহলে দেখবেন গাছটা পরবর্তী এই যে সামনের গরম পড়বে এই সময় বা সামনের বর্ষাকালে খুব ভালোভাবে বেড়ে উঠবে। আপনারা সামনের বছর নিঃসন্দেহে ফল এই গাছটা থেকে নিতে পারবেন। এবার বলি বন্ধুরা, যাদের গাছ ম্যাচিওর গাছ, যারা ফল নিতে চাইছেন তারা কি করবেন? তাদের গাছে যদি মুকুল এসে থাকে বা মুকুল হয়ে থাকে তাহলে তারা এখন নানান রকম তো স্প্রে করছেন, আমি বলবো এটা ওটা স্প্রে করবেন না। যারা কিছু পাবেন না হাতের কাছে, যারা রাসায়নিক জিনিস ব্যবহার করবেন না, তাদের জন্য বলবো যে গাছে শুধুমাত্র দিনে দুবেলা গাছে শুধু পরিষ্কার জল স্প্রে করবেন। এটা বলছি কারণ আমি কিছু রাসায়নিক পদার্থ, রাসায়নিক সার, রাসায়নিক কিছু স্প্রে করার কথা বলবো না, কারণ আমরা চাইবো একটু অর্গানিকভাবে সব কিছু হোক। এবার যদি মাঝখানে কিছু ফুল পোকামাকড় লেগে থাকে তখন আলাদা ব্যাপার, কিন্তু এমনি বলবো যে আপনারা দিনে দুবার জল স্প্রে করবেন আপনার মুকুলে, দেখবেন এতেই অনেক ভালো ফলাফল পাবেন। এবার বলি, যদি আপনারা চান যে আপনার গাছে পোকামোকা যদি লেগে থাকে আপনারা রাসায়নিক কিছু স্প্রে করবেন, তাহলে বন্ধুরা আপনারা 15 দিন অন্তর ব্লাইটক্স ফাঙ্গিসাইড ইউজ করবেন। এটা খুব ভালো। এই সময় কুয়াশা থেকে কিন্তু মুকুল অনেক নষ্ট হয়ে যায়, তাই আপনারা কিন্তু নিয়মিত ব্লাইটক্স ইউজ করবেন। আর যদি না পারেন, যদি না থাকে, তাহলে ফের বলবো পরিষ্কার জল দিনে দুবার আপনারা স্প্রে করে দেবেন। এবারে বলি বন্ধুরা, যারা চাইছেন যে আমাদের আমের মুকুল থেকে বেশ ভালো পরিমাণ আম হোক, আমার যদি মতামত জানতে চান, আমি বলবো আম গাছ মানে আপনার গাছ যেটুকুনি আম দেওয়ার ক্ষমতা রাখে সেটুকুনি যদি আম দেয় তাহলে গাছের পক্ষে ভালো। আপনার গাছের যদি ক্ষমতা থাকে আপনার গাছে 10খানা আম দেবে, সেই 10খানা আম দেওয়ার পর গাছটা ভালো থাকবে, তাই সে 10খানা আম দিয়েছে। এবার যদি আপনি চান না আমি 10খানা আম নেবো না, আমি 100খানা আম নেবো বা আমি অনেক আম দেবো, আমি কথাই বলছি যে আমি অতিরিক্ত আম নিতে চাই বা অনেক পরিমাণ আম দিতে চাই, তাহলে আপনাকে মনে রাখতে হবে সেই গাছটা কিন্তু দুর্বল হয়ে পড়বে। আপনি হয়তো অনেক পরিমাণ আম নিতে পারেন, আমি সে কথাও বলে দেবো কীভাবে নেবেন, কিন্তু গাছটা কিন্তু দুর্বল হয়ে যাবে। এটা কিন্তু আপনারা মনে রাখবেন যে যদি আপনারা চান যে আপনাদের গাছ থেকে অনেক পরিমাণ আম আসুক, যদি আনতে চান, যদি আনেন, তাহলে কিন্তু গাছটা দুর্বল হয়ে যাবে পরবর্তী সিজনের জন্য, বা গাছটা একটা সময় হয়তো খারাপ পরিস্থিতি যেতে পারে। তাই বলবো গাছ যেটা চাইছে তাকে সেটা দিতে দিন, ন্যাচারালি প্রাকৃতিকভাবে সে যেটা চাইছে দিতে সেটাই নিন, এটাই আপনার জন্য ভালো এবং গাছটার জন্য ভালো। এবার বলি, যদি চান আপনারা যে আমার গাছ থেকে ম্যাচিওর একটা গাছ আমি অনেক পরিমাণ ফল আমি নিতে চাই, তাহলে বন্ধুরা প্ল্যানোফিক্স আপনারা 1 লিটার জলে 5 থেকে 6 ফোঁটা 5 থেকে 6 ফোঁটা প্ল্যানোফিক্স 1 লিটার জলে গুলে আপনারা স্প্রে করে দেবেন। একটা কথা মনে রাখবেন, এর থেকে যেন 1 ফোঁটাও বেশি না হয়, এই পরিমাণটাই কিন্তু দেবেন, এতে কিন্তু গাছের ক্ষতি হতে পারে এর বেশি দিলে। তাই বলছি
5 থেকে 6 ফোঁটা 1 লিটার জলে গুলিয়ে প্ল্যানোফিক্স আপনারা গাছে স্প্রে করে দেবেন। এইতে কী হবে, আপনার যে পরিমাণ গুটি ধরবে সেই পরিমাণ গুটি থেকে অনেক পরিমাণ গুটি দাঁড় করিয়ে দেবে গাছ। তাতে কী হবে, আপনার আমের পরিমাণটাও অনেকটা পরিমাণে বাড়বে। তাই যারা চাইছেন যে আমার গাছে অনেক ফল হোক, তাদের জন্য চাইবো, তারা মানে এটা জেনেও যে অনেক ফল নিতে গেলে গাছটা উইক হয়ে পড়বে, দুর্বল হয়ে পড়বে, এটা জানার পরেও যদি আপনারা চান যে আমার গাছে অনেক ফল ধরাবো আমি, তাহলে আপনারা ব্যবহার করতে পারেন প্ল্যানোফিক্স। 5 থেকে 6 ফোঁটা 1 লিটার জলে গুলে আপনারা স্প্রে করবেন, আপনাদের গাছে অনেক পরিমাণ ফলন আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদন। আপনারা যদি এই ভিডিও থেকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জানিয়ে রাখি সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে সবাই খুব ভালো থাকবেন এবং খুব সুস্থ থাকবেন। ধন্যবাদ।